দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মীরা। কেন্দ্রীয় শহীদ মিনারের আরও খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানিয়েছেন শহীদ মিনারে। শহীদ মিনারের এই মুহূর্তের পরিস্থিতি একটু আমাদেরকে জানাবেন, মানুষের উপস্থিতি কেমন দেখছেন, সবকিছু মিলে একটু জানান আমাদের। জি, যেমনটি কিছুক্ষণ আগে আপনি জানালেন যে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা মাননীয় এরই মধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তো এই মুহূর্তে আমি আছি কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক পাশেই। যেমনটি দেখছেন যে এখানে কিন্তু এরই মধ্যে অনেক মানুষ এসে উপস্থিত হয়েছেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এখানে এসে তারা উপস্থিত হয়েছেন ফুল নিয়ে। তারা অনেকেই কিন্তু আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি। এবং যেমনটি জানেন যে ঠিক 12:40 সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। তো যার কারণেই কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করছি এবং সাধারণ যেই মানুষরা রয়েছেন তারাও কিন্তু অপেক্ষা করছেন। তারা হলো ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। তো এখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি। তারা যেমনটি আমাদেরকে বলেছেন যে ঠিক 12:40 দিকে এই প্রথম পর্ব শেষ হওয়ার পরপরই কিন্তু এই সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং সর্বসাধারণ কিন্তু ভেতরে প্রবেশ করে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবেন বলে আমাদেরকে তিনি জানিয়েছেন। তো আমরা ঠিক বাইরে এখনো উপস্থিত আছি। এখানে অনেক এর সাথেই কিন্তু শ্রদ্ধা জানাতে আসা অনেকের সাথেই আমাদের সাথে কথা হয়েছে। তারা যেমনটি বলছেন যে নতুন এই স্বাধীন দেশে আসলে তারা এখানে এসেছেন নতুনভাবে দেশটিকে দেখতে, আর যাতে নিজেদের ন্যায্য দাবি আদায়ের জন্য কোনো ভাই রক্ত না দিতে হয়, কোনো মায়ের কোল যাতে খালি না হয়, এমন একটি দেশ চান তারা, এমন একটি দেশ দেখতে চান সেই সমস্ত মানুষ। যেমনটি দেখছেন যে এরই মধ্যে কিন্তু খুলে দেয়া হয়েছে সর্বসাধারণের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য এবং মানুষ কিন্তু ভেতরে প্রবেশ করছেন। যেমনটি আপনারা দেখছেন, তাদের সাথে আমরাও আসলে ভেতরে প্রবেশ করছি এবং ভেতরে কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখানে আসলে যেমনটি দেখছেন প্রত্যেকটি মানুষ কিন্তু এখন কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অগ্রসর হচ্ছেন এবং তারা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন ভাষা শহীদদের প্রতি। বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে গর্ব আসলে সেই গর্বকে উজ্জীবিত হয়ে সেই গর্বে নিজেদেরকে ভাসিয়ে আসলে যাতে প্রত্যেকটি মানুষ যাতে আর নিজেদের ন্যায্য দাবি আদায় যাতে কোনো প্রকারের জীবন না দিতে হয়। যেমন দেখছেন মানুষের কিন্তু ঢল নেমেছে, প্রতিটি মানুষ কিন্তু দৌড়ে দৌড়ে আসছে শহীদ বেদিতে ফুল দেওয়ার জন্য। বিভিন্ন সংগঠন তাদের কিন্তু এরই মধ্যে ব্যানার নিয়ে আসছেন। একটু যদি ওদিকে দেখাতে চাই, কতটুকু দেখানো সম্ভব হবে জানি না, তবে যেমনটি দেখছেন যে হাজার হাজার মানুষ কিন্তু এতক্ষণ অপেক্ষমান ছিল। যেহেতু হলো প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি, তারা তাদের শ্রদ্ধা নিবেদনের পর্বটি ছিল, তার সেই অপেক্ষার প্রহর কিন্তু শেষ হয়েছে, সময়টি শেষ হয়েছে। সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে প্রতিটি রাস্তা এবং দেখছেন যে মানুষ ফুল নিয়ে কিন্তু ছুটে আসছেন কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে নিজেদের শ্রদ্ধা নিবেদন করতে এখানে কিন্তু আসছেন। এবং আমরা যেটি দেখেছি যে এখানে আসলে বহু মানুষ তাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন এবং তারা কিন্তু যাতে দেশের সঠিক ইতিহাস ভাষার জন্য যে আমাদের যেই বাংলাদেশের যেই বীর সন্তানরা নিজেদের জীবন আত্মাহুতি দিয়েছেন সেইটি যাতে হলো প্রতিটি মানুষ আসলে জানতে পারে, সঠিক নিজেদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে জানতে পারে, সেজন্যই কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সন্তানদের মধ্যে আসলে যাতে সেই চেতনা বোধ জাগে নিজেদের ভাষা শহীদদের প্রতি, সেটি কিন্তু আসলে জানানোর জন্যই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। যেমনটি দেখছেন যে প্রচুর মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে কিন্তু এরই মধ্যে জাতীয়তাবাদী ছাত্র দল তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছে। তারাও হলো এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। এই প্রথম প্রহরে আসলে শ্রদ্ধা নিবেদন করতে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন।
তো যেমনটি বলছিলাম যে শিশুকে কাঁধে নিয়ে কিন্তু অনেক পিতাই তাদের সন্তানকে নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং যেমনটি দেখছেন যে যাতে হলো সন্তানেরা যাতে নিজেদের দেশের ইতিহাসটা জানতে পারেন সেজন্য কিন্তু তাদের এই উপস্থিত। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাইমাল জিকো। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারের আরও খবরাখবর জানাবো, আর খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, 21-এর প্রথম প্রহর থেকেই আমরা নিউজ 24-এর দর্শকদের জানাচ্ছিলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবরাখবর। আপনি তো কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন, সেখানকার কি পরিস্থিতি দেখছেন, মানুষের উপস্থিতি কেমন দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা সবকিছু মিলে একটু জানান আমাদেরকে। আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবং মহান ভাষা শহীদদের এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য 21শে ফেব্রুয়ারিতে প্রভাত ফেরিতে প্রতি বছর যে আনুষ্ঠানিকতা থাকে সেই চিত্রটি আমরা দেখছি। প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি এখানে শহীদদের শ্রদ্ধা নিবেদনের পরই শহীদ বেদিতে আমরা রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে আমরা এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করতে দেখছি। তবে সাধারণ মানুষের যেই ঢল প্রভাত ফেরিতে যে অংশগ্রহণ সেটি এখনো ওইভাবে শুরু হয়নি। সাংগঠনিক ভাবেই আসলে এখানে এখন পুষ্পার্ঘ্য নিবেদনের যে আনুষ্ঠানিকভাবে যারা এসেছেন তাদেরকেই আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। আর শহীদ মিনারের নিরাপত্তা ইস্যু যদি বলি, নিরাপত্তা আমরা পর্যাপ্ত নিরাপত্তা দেখেছি। এই শহীদ বেদির আশপাশের যতগুলো সড়ক সবগুলো সড়কই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আওতায় রয়েছে এবং সবগুলো বাহিনী ছাড়াও বিএনসিসি এবং বিভিন্ন ভলেন্টারি সংগঠন আসলে এখানে যারা আসবেন শ্রদ্ধা নিবেদন করতে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রস্তুত রয়েছে এবং সেটি বলা চলে গতকাল সন্ধ্যা থেকেই আমরা দেখেছি শহীদ বেদি থেকে আসলে এই মুহূর্তে গণমাধ্যমের যারা রয়েছে তাদেরকে নেমে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। আমরা আসলে সরাসরি সম্প্রচারে আছি, আমরা চেষ্টা করছি তথ্যটি দিতে আপনাকে। আমাদেরকে আসলে শহীদ বেদি থেকে নেমে যেতে হচ্ছে। তারপরও এমনিতে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে আমরা দেখেছি এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করতে এবং একই সাথে শিক্ষকদের বিভিন্ন সংগঠন আমরা দেখেছি এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করতে। বেলা অর্থাৎ ভোর হওয়ার সাথে সাথে যে সাধারণ মানুষের যে ঢল সেটি আসলে চোখে পড়বে। এখনো পর্যন্ত বলা চলে কেবল আনুষ্ঠানিকতার শুরু। আর এবারের প্রেক্ষাপট একটু ভিন্ন, সেক্ষেত্রে চিত্র একটু ভিন্ন বলা যেতে পারে। ভাব